আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পেছনে অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছেন। কেন এতগুলো মানুষ এখানে জড়ো হয়েছে যদি সে বিষয়ে বলতে চাই, তাহলে আপনাদেরকে একটা জিনিস দেখাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আজ থেকে অল্প কদিন আগেও বসত ভিটা ছিল। 9টি পরিবার এখানে বসবাস করত। ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু একেবারে জলে পুড়ে ছারখার। পরিবারে যারা ছিল তারা পরনের কাপড় ছাড়া কোনো কিছুই বের করতে পারেনি। বলছি হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ইয়াকুব মেম্বারের বাড়ির কথা। গত 21শে মে দিবাগত রাত 2টার পরে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে এই বাড়ির মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আসগর, মোহাম্মদ আকবর, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আবু তাহের ও আব্দুল শুকুরের 9টি ঘর একেবারে বশীভূত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা এত বেশি ছিল, তারা পরনে কাপড় ছাড়া কোনো কিছু বের করতে পারেনি। এবং এই এলাকার মানবিক মানুষগুলো একটা উদ্যোগ নিয়েছে যে তারা চেষ্টা করেছে একটা ফান্ড গঠন করে এই 9টি পরিবারকে টিন শেড নির্মিত 2টা রুম করে ঘর করে দিবে। কিন্তু এত টাকা কোত্থেকে জোগাড় করবে? তো বরাবরের মতো যেখানে কেউ নেই সেখানে বরাবর প্রবাসীরা থাকেন। প্রবাসীরা তাদের কষ্টপ্রদীপ্ত টাকা ব্যয় করেন মানব কল্যাণে। ঠিক এই ইউনিয়নে রয়েছে একটি সংগঠন, প্রবাসী সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদ। সে মির্জাপুর প্রবাসী পরিষদ আজকে এখানে এগিয়ে এসেছে। তাদের মতো অনেক সংগঠনও এগিয়ে এসেছে। এই প্রবাসী পরিষদ গত একটি বছরে 30 লক্ষাধিক টাকা মানব কল্যাণে ব্যয় করেছে। আজকে দেখতে পাচ্ছেন প্রবাসী পরিষদের সম্মানিত ব্যক্তিবর্গ সবাই এখানে আছেন। 400 মতো সদস্য আছে। এরা এক দেড়হাম এক টাকা করে জমিয়ে 30 লাখ টাকা মির্জাপুর মানুষের কল্যাণে ব্যয় করেছে। আজকেও তারা এখানে 90,000 টাকা আর্থিক অনুদান দেবেন। আমার পাশেই আছেন হাবিব ভাই, যিনি কিনা মির্জাপুর প্রবাসী পরিষদের সভাপতি। সরাসরি আপনার কাছে চলে যেতে চাই। হাবিব ভাই, এখানে যে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, আপনিও এই এলাকার মানুষ, এই ঘটনায় আপনাদের কেমন লাগছে? আর আপনাদের সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদ কি করতে যাচ্ছে একটু বলবেন আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মির্জাপুর প্রবাসী পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সদস্য ভাইয়েরা এবং মির্জাপুর প্রবাসী পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব আমার শ্রদ্ধেয় মামা আক্কাস উদ্দিন এবং উপস্থিত আমাদের মির্জাপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মামা আক্তার হোসেন খান সুমন, উপস্থিত আছেন আমার নানাভাই জাহিদুল আলম, উপস্থিত আছেন আমার মামা শাহাবুদ্দিন সহ আমাদের এলাকার মুরব্বী সবাই এবং উপস্থিত এলাকার সম্মানিত আমার ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে সর্বপ্রথম অবগত করতে চাই, আমরা গত 1 বছর আগে মির্জাপুর প্রবাসী পরিষদ নামে একটা সংগঠন গঠন করি। আমাদের মির্জাপুর প্রবাসী পরিষদের মূল স্লোগান হচ্ছে মানব সেবার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা। সেই লক্ষ্যে বরাবরের মতোই আমাদের মির্জাপুর প্রবাসী পরিষদ, আপনারা জানেন গত 21শে মে মির্জাপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের শ্রদ্ধেয় ইয়াকুব মেম্বার সাহেবের বাড়ি সংলগ্ন এলাকায় অগ্নিসংযোগ হয়ে 9টি পরিবার সর্বস্ব হারিয়েছেন, নিঃস্ব হয়ে গেছেন। এর মধ্যে আমাদের এলাকার কিছু সংগঠন এবং আমাদের কিছু মুরব্বীরা সবাই মিলে উদ্যোগ নিয়েছেন, সবাই মিলে যেন ওনাদের 2টো করে গড় যেন থাকার গড় করার ব্যবস্থা করে দেয়। সেই লক্ষ্যে অবশ্যই এখানে আপনারা জানেন একার পক্ষে কখনো সম্ভব নয়। আমাদের মির্জাপুর এলাকার যত ধরনের সংগঠন আছে সবাই এগিয়ে এসেছেন। ওনাদের সাথে আমাদেরও যথাসাধ্য চেষ্টার মাধ্যমে আমরাও চেষ্টা করতেছি কিছু উপহার সামগ্রী ওনাদের জন্য পেশ করব। সেই লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। আমার বন্ধুবর আলী ভাই আমাকে জিজ্ঞেস করেছেন এই যে আগুনে পুড়ে এই 9 পরিবার নিঃস্ব হয়েছেন, সেই ব্যাপারে আমাদের অনুভূতি কি। আপনারা সবাই জানেন একজন মানুষ নিঃস্ব হয়ে গেলে, আমরা যদি প্রকৃত মানুষ হই তাহলে আমাদের সবার মনে রাখা উচিত আমরা সবাই একের দুঃখে অপর দুঃখী হব। সেই সুবাদে
আমাদেরও এই ভাইদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা খুবই মর্মাহত এবং আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। ওনারা যে 9টা পরিবার একদম নিঃস্ব হয়ে গেছেন। আপনারা সবাই জানেন আগুনে পুড়ে গেলে কিছুই থাকে না, হয়তো ছুঁড়ে চুরি করে নিয়ে গেলে 4টা বেড়া থাকে, কিন্তু আগুনে পুড়ে গেলে কিছুই থাকে না। তো এই 9 পরিবার আজকে একদম নিঃস্ব হয়ে গেছে। তো আমরা সবাই খুবই দুঃখিত, খুবই মর্মাহত। আমি আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের মির্জাপুর প্রবাসী পরিষদ পুরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মির্জাপুরের প্রবাসী ভাইদের নিয়ে গঠিত এবং ওনাদের আহ্বানে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের সামান্য উপহারটুকু ওনাদের হাতে দিয়ে দেওয়ার জন্য। তো আমি এখানে আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবার প্রতি অনুরোধ রাখব, আপনারা সবাই আমাদের এই মির্জাপুর প্রবাসী পরিষদের জন্য দোয়া করবেন, যেন আমরা সদা সর্বদা এইরকম নিঃস্ব হয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে পারি, মির্জাপুর ইউনিয়নের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি আজকে উপস্থিত হওয়া সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আরো উল্লেখ করতে চাই, ইনশাল্লাহ এই অনুদানের পর কিছুক্ষণ পর আসরের নামাজের পর আপনারা সবাই জানেন মির্জাপুর মরিহাট ঈদগাহ, যেটা মির্জাপুরের কেন্দ্রীয় ঈদগাহের মতো দাবি রাখে, সেই ঈদগাহে আমরা কিছু অনুদান দেব ইনশাআল্লাহ। সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আমি বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাবিব ভাই। খুব ছোট্ট করে জানতে চাইবো, মির্জাপুর প্রবাসী পরিষদের উপদেষ্টা ওয়াক্কাস ভাই, আপনার এই এলাকা এদের তো কিছুই নেই, আপনারা তো সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করছেন। এই এলাকায় অনেক ধনাঢ্যবান ব্যক্তিবর্গ আছেন যারা চাইলে এখানে সহযোগিতা করতে পারে, তাদের উদ্দেশ্যে কি বলবেন, একটু ছোট করে বলবেন। আমি সর্বস্তরে মির্জাপুর প্রবাসী পরিষদের উপদেষ্টা হিসেবে সর্বস্তরের সবার কাছে আমি যাদের সহায় আছে, যারা পারবেন, দণ্ডাঢ্য ব্যক্তিদের কাছে আমার আহ্বান থাকবে, স্ব অবস্থান থেকে আপনারা হাত বাড়িয়ে দিন, এগিয়ে আসুন। আমি আগেই বলেছিলাম, এই 10 মিলি করি কাজ হারিয়ে যেতে নাহিলাস, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা যে যা অবস্থান মির্জাপুরের 9টা ওয়ার্ড আছে, হাসিননগর থেকে সারিয়া পর্যন্ত সবার কাছে আমার অনুরোধ থাকবে, যাদের কাছে সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এগিয়ে আসুন, মানবতার কল্যাণে, মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ান। শেষে আবার আমি উল্লেখ করতে চাই, পরের কারণে স্বার্থ দিয়ে বলিয়া জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও আছে, আপনার কথা বলিয়া যাও। ধন্যবাদ আরিফ। ধন্যবাদ। আমরা মির্জাপুর যে প্রবাসী পরিষদ আছে, এখানে অনুষ্ঠান সঞ্চালক আছেন, ওনার কাছে সরাসরি চলে যাচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সভাপতি এবং মাননীয় উপদেষ্টা। তারা তাদের বক্তব্যের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। আসলে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। মির্জাপুর প্রবাসী পরিষদের সকল সদস্য কবিতার এই লাইনগুলো বুকে ধারণ করে। মির্জাপুর রেমিটেন্স যোদ্ধারা সুদূর প্রবাস থেকে মির্জাপুরের সর্বস্তরের মানুষের খোঁজখবর রাখে, তাদের ব্যথায় ব্যতীত হয় বিদায় আজকে আমরা এক জায়গায় একত্রিত হয়েছি। আমি বিশেষ করে মির্জাপুরের সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব, আপনারা সবাই মির্জাপুর প্রবাসী পরিষদকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এখনো পর্যন্ত যারা নিবন্ধিত সদস্য হন নাই রেমিটেন্স যোদ্ধারা, তাদের প্রতিও বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই মির্জাপুর প্রবাসী পরিষদের সদস্য হয়ে মির্জাপুরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি আমার এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলেরই প্রিয় মানবতার সেবক, তিনিও একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমি এই পর্যায়ে আমাদের সকলেরই প্রিয় সুযোগ্য চেয়ারম্যান জনাব সুমন খানকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করব। সেই সাথে সুমন ভাইকে আমিও একটা প্রশ্ন জুড়ে দিতে চাই। এই যে 12টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে, অনেক মানুষ সহযোগিতা করছে, প্রবাসী বাইরেও প্রায় 90,000 টাকার মতো একটা আর্থিক অনুদান দিচ্ছেন, এদের কি পরিমাণ ক্ষতি হয়েছে? এই ক্ষতি কি পোষার মতো, বা যারা উদ্যোগ নিয়েছেন তারা কতটুকু সফল হবেন, বা আরো কি প্রয়োজন আছে বলে মনে করছেন? সার্বিক বিষয়ে বলবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে চাই। রব্বুল ইজ্জত আজকে তৃতীয়বারের মতো আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলেই, বেশিরভাগ এমনই আছেন যারা
3-4 বার করে এখানে আসছেন, বিভিন্ন সময় বিভিন্ন অনুদান নিয়ে আসছেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনারা জানেন ইতিমধ্যেই যারা আমাকে দেখছেন এবং এখানে যারা উপস্থিত আছেন, যারা আমাকে শুনছেন আলোকিত হাটাজারি এবং হাটাজারি দর্পণের মাধ্যমে, আপনারা সকলেই অবগত আছেন এই মির্জাপুর প্রবাসী পরিষদ সৃষ্টি লগ্ন থেকে শুরু করে মির্জাপুরের একদম হাসিমনগর থেকে শুরু করে চারিয়া মুরাদপুর পর্যন্ত প্রত্যেকটা পাড়ায় যেখানেই অসহায় পরিবার, অসহায় কেউ চোখে পড়বে, সেখানেই মির্জাপুর প্রবাসী পরিষদ হাজির হয়েছে। এবং তারা আজকে প্রায় 1.5 বছর প্রতিষ্ঠা লগ্ন থেকে হয়েছে তাদের বয়স। এই 1.5 বছরে আমি যেটুকু দেখেছি, প্রতি মাসেই কোনো না কোনো মানবিক সহায়তা নিয়ে তারা হাজির হয় কোনো না কোনো এলাকায় গিয়ে। ঠিক সেই ধারাবাহিকতায় আজকে এখানে আমরা সকলেই জানি গত 20 মে দিবাগত রাতে, মানে 21 তারিখ আমাদের উপজেলা নির্বাচন ছিল, তার আগের দিন রাতেই আগুনে ভস্মীভূত হয় এই 9টি পরিবার। এই 9টি পরিবারের ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। আমি মির্জাপুর ইউনিয়ন পরিষদ তাৎক্ষণিক এসেছি, এরপরেও আরেকবার আসার সুযোগ হয়েছে। বিভিন্ন প্রবাসী ভাইয়েরা এসছেন এবং এই এলাকায় যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারাও আসছেন। সেই সাথে এই এলাকার মানবিক ভাই যারা রয়েছেন, আমি গত 2 দিন আগে একটা লাইভে যদিও বিত্তশালী বলেছিলাম, বিত্তশালী ভাই বলেছেন, আমি শুধু বিত্তশালী ভাই বলছি না, আজকে মানবিক ভাই রয়েছেন। অনেকে এমনই আছে এলাকার যারা টাকা দিতে পারছেন না, কিন্তু শ্রম দিয়ে এই যারা এখানে আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কাজ করছেন। সেজন্য আমি মানবিক ভাইয়েরা সকলে মিলেই উদ্যোগ নিয়েছেন এই পরিবারকে আবারও পুনরায় যাতে সচ্ছল পরিবারের রূপ দিতে পারে সেই লক্ষ্যে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় এই এলাকার অনেক বিত্তশালী ভাইয়েরা এখানে তাদেরকে বিভিন্নভাবে অনুদান দিয়েছেন। আমিও চেষ্টা করেছি আমার পক্ষ থেকে সর্বাত্মক করেছি, আগামীতেও করে যাব। সেই সাথে আজকে মির্জাপুর প্রবাসী পরিষদ আসছেন ইতিমধ্যে প্রায় 90,000 টাকার একটা প্রকল্প হাতে নিয়ে, এবং তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আসলে পোষাবার মতো নয়। যে একটু আগেই যে আলী ভাই বলেছেন যে এখানে যে ক্ষতি হয়েছে সেগুলো আসলে পোষাবার মতো কিনা, আসলে বাস্তবিক দিক বলতে গেলে পরে এই ক্ষতি পোষাবার মতো ক্ষমতা কারো নেই এবং এদেরকে কেউ, এই পরিবারকে কেউ পুষিয়ে দিতে পারবো না। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি অন্তত তাদের পরিপূর্ণটুকু দিতে না পারলেও যাতে থাকার মাথা গোজার যেই জায়গাটা সেটাতে যদি আমরা মাথা গোজার ব্যবস্থাটা করে দিতে পারি, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এবং সেই কাজে আজকে এই প্রবাসী পরিষদ এসছেন, যারা মাথার ঘাম পায়ে পেলে এই প্রবাসে, সুদূর প্রবাসে মা বাপ ভাই বোন স্ত্রী পরিবারকে দেশে রেখে নিজের কষ্ট অর্জিত অর্থ থেকে তাদের সামান্য অর্থের বিনিময়ে আজকের এই প্রবাসী পরিষদ বৃহত্তর একটা পরিষদের রূপ নিয়েছে। তাদের এই কষ্টে অর্জিত টাকা থেকে তারা বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন, বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন এবং আজকে এখানেও 90,000 টাকার একটা প্রকল্প হাতে নিয়ে তারা এসছেন। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এলাকার চেয়ারম্যান হিসেবে। সেই সাথে আরেকটা কথা বলতে হয়, ইতিমধ্যেই অনেকেই এলাকার অনেকেই যোগাযোগ করেছেন, যারা আমার সাথে যোগাযোগ করেছেন। আমি ইতিমধ্যে আমাদের এখানে যারা দায়িত্ব পালন করছেন ইমাম ভাইয়েরা ওনাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এবং যোগাযোগও করেছেন। যেহেতু আমাদের গত 4-5 দিন আগে ঘূর্ণিঝড় রিমাল গিয়েছে, আমরা আশা করতেছি আমরা ইতিমধ্যে যেই অনুদান আসছে আমাদের কাছে, আমাদের টোটাল অনুদান কত আসছে বর্তমানে 3,70,500। হ্যাঁ, এটা ছাড়া হ্যাঁ আমাদের প্রায় 4.5 লক্ষাধিক ক্যাশ অনুদান আসছে। সেই সাথে সিমেন্ট রড অনুদান আসছে। তো আরো এগুলা দিয়ে আসলে এই 9টি পরিবারকে ঘর করে দেওয়ার যেই পরিকল্পনা সেটা পরিপূর্ণ হবে না। তারপর আমাকে যারা শুনছেন, আমাকে যারা দেখছেন, আপনাদের কাছে আমি ইতিমধ্যেও বেশ কয়েকবার ফেসবুকের মাধ্যমে আবেদন জানিয়েছি, আজকেও আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা যে যার অবস্থান থেকে সাধ্যমতো
তাদের পাশে এগিয়ে আসুন। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে তারা অন্তত, আমি ওই একটু আগে যেটা বললাম, তাদেরকে হয়তো পরিপূর্ণ তাদের যেই অবস্থা ছিল সেটা আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু মাথা গোজার একটা ঠাঁই আমরা করে দিতে পারবো আপনার সহযোগিতায়। আপনারা যদি যে অবস্থানে আছেন, যারা ইতিমধ্যেই বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে যারা এখানে এসে প্রবাসী পরিষদকে সহযোগিতা করছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের রিঙ্কু ভাই আছেন, ইমাম ভাই আছেন। ইমাম ভাই আসলে শুরু থেকেই শেষ পর্যন্ত, এটা সমাপ্ত না হওয়া পর্যন্ত থাকবেন। তারপর আমাদের মুক্তার ভাই আছেন, ডাক্তার রহিম ভাই আছেন, আমাদের সরোয়ার ভাই আসছেন, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের পরিষদের সম্মানিত সদস্য, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জাহেদ ভাই আছেন, আকাশ ভাই নিজে একজন প্রবাসী পরিষদের যোদ্ধা, যেহেতু উপদেষ্টা, আমাদের অন্যান্য মুরব্বী যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও এই পরিবারের 9টি পরিবারের পক্ষ থেকে আমি প্রবাসী পরিষদ সহ যারা যারা ইতিমধ্যে অনুদান দিয়েছেন, আরেকটা দলীয় ভিত্তিক একটা সংগঠন জয়নাল ভাইয়ের মাধ্যমে গত সপ্তাহে আমি এসে দিয়ে গিয়েছিলাম, 40,000 টাকার একটা অনুদান দিয়েছেন। আপনারাও যদি আমাকে দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রবাসী এই পরিবারগুলোর পক্ষ থেকে। যারা ইতিমধ্যে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন, আপনারাও ইমাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াকিরি দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। প্রিয় দর্শক, এখন টাকাগুলো বিতরণ হবে, তার আগে সবার জন্য একটা দোয়া মোনাজাতের হবে। মির্জাপুর প্রবাসী পরিষদের সম্মানিত আছেন, উনি এখন মোনাজাত পরিচালনা করবেন। শাহাবুদ্দিন ভাই। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন। আসরের নামাজের এই ওয়াক্তে দোয়া কবুল হয় আল্লাহ। আমরা কিছু মানবিক মানুষ এখানে একত্রিত হয়ে নিঃস্ব একটি পরিবার, 9টি পরিবারের জন্য দোয়ার দরখাস্ত পেশ করছি আল্লাহ। আল্লাহ আমাদের এই দোয়া কবুল আর মঞ্জুর করুন। আমাদের সবার ঘর করে দেওয়ার জন্য, এই 9টি পরিবারের ঘর করে দেওয়ার জন্য আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন আল্লাহ। আল্লাহ দেশে বিদেশে যারাই অবস্থান করছে সবাইকে আমাদের মুখী করে এই পরিবারগুলোর প্রতি আল্লাহ করুণ দৃষ্টি দিয়ে এদেরকে আল্লাহ সহযোগিতা করুন। আল্লাহ পাক এখানে যারা উপস্থিত হয়েছে, যারা অনুপস্থিত, প্রত্যেককে আল্লাহ রহম করুন, প্রত্যেককে আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। আল্লাহ আমাদের সবার ইবাদত কবুল করুন, সবাইকে আল্লাহ ইবাদতমুখী হওয়ার তৌফিক দিন আল্লাহ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ দ্বীনের প্রতি আকৃষ্ট থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত এই আয়োজনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বী যারা চলে গেছেন তাদেরকে আল্লাহ রহম করুন, তাদের কবরস্থানকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আর যারা আমরা উত্তরসূরি বেঁচে আছি আমাদেরকে আল্লাহ হেদায়েতের পথে আল্লাহ সঠিক পথে পরিচালিত করুন আল্লাহ। পাক আমাদের গুনাহ মাফ করে দিন আল্লাহ। আল্লাহ এরপরে একটু পরেই আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। এই মোনাজাতের পরেই আল্লাহ আমাদেরকে এই আমরা যেই উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি সবার উদ্দেশ্যে আল্লাহ কবুল করে এই ঘরগুলো করে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের অনুদান বিতরণ কর্মসূচি শুরু করব। ইমাম, আপনারা তো একটা উদ্যোগ নিয়েছেন এদেরকে ঘর করে দেওয়ার জন্য, সর্বশেষ কি অবস্থা, কারা কারা সহযোগিতা করছেন, আর মানুষের কাছে যারা দেখছেন তাদের কাছে কি চানের বিষয়ে বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মির্জাপুর বুলবিল পাড়া ইয়াকুব মেম্বারের বাড়িতে গত 20 মে দিবাগত রাত্রে 9টি পরিবার অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যায়। আমাদের প্রতিবেশী, আমরা সমাজের
লোকজন এবং মির্জাপুর সমাজ কল্যাণ ট্রাস্টের সকল সদস্য মিলে আমরা একটা কমিটি করেছি। আমাদের কমিটির আহ্বায়ক হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল দিদার আলম মহোদয়। আমরা ওনার মাধ্যমে একটা কমিটি করি, কমিটির করে 9টি পরিবারের জন্য 2টি করে রুম করে 9টি ফ্যামিলির জন্য আমরা 18টি রুম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি এবং সেমি ফাঁকা যেটা ইট দিয়ে 2টার করে রুম হবে, লোহার অ্যাঙ্গেল দিয়ে টিন হবে। ইতিমধ্যে আমরা 12 লক্ষ টাকা বাজেট করেছি। 12 লক্ষ টাকার মধ্যে ক্যাশ টাকা আমাদের কালেকশন হয়েছে 3,26,500 টাকা, 10 ব্যাগ সিমেন্ট, 20,000 ইট এবং অনেকে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। প্রায় 3-4 লক্ষ টাকার প্রতিশ্রুতি ইতিমধ্যে পেয়েছি। আমাদের মাঝে 7 লক্ষ টাকার একটা টোটাল এখন প্রতিশ্রুতি পেয়েছি আমরা। আরো 5 লক্ষ টাকা ঘাটতি আছে, ইনশাল্লাহ সবার সহযোগিতায় আমরা সেই ঘাটতি পূরণ করব। সবাই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের মাঝে এদেরকে গড় করা দেওয়ার জন্য এগিয়ে আসবেন, সাহায্য করবেন। আমরা সবাই আবেদন জানাচ্ছি, সবাই যেন এই যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ করার জন্য আমরা এখানে একটা কমিটি করেছি লেফটেন্যান্ট কর্নেল দিদার আলমের মাধ্যমে। আমাদের বিকাশ নম্বর দিয়েছি আমরা এবং এসে আমি এবং আমাদের এখানে এই যারা কমিটির আহ্বায়ক হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল দিদার আলম, সদস্য হচ্ছেন আবু রাহেল ফয়সাল ভাই এবং আমি সহ আরো 12 জন সদস্য আছে। আমরা আরেকটা উপকমিটি করেছি যেখানে নির্মাণের জন্য দায়িত্বের জন্য আমি নিজে কমিটির প্রধান। এরপর লিঙ্কু ভাই আছে এখানে সমাজের সর্দার আব্দুর রব সহকারী সর্দার আছে, সর্দার হচ্ছে আমাদের শাসা উসুমিয়া, উনি হচ্ছে সর্দার। ওনার মাধ্যমে এসে যে কেউ কারো কাছে এখানে এসে সাহায্য করতে পারে অথবা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়ে তাদেরকে দিলে আমাদের কমিটির মাঝে টাকাগুলো পৌঁছে যাবে, সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে। আমরা প্রতিদিন হিসাব দিচ্ছি, আমরা প্রতিদিন কত টাকা ব্যয় করতেছি, কত টাকা কালেকশন হচ্ছে, তো আমরা প্রতিদিন আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট খরচের কাতো আমরা প্রতিদিন দিয়ে দেবো। আমাদের যেটা অ্যাড হচ্ছে টাকা এগুলো আমরা কি করতেছি প্রতিদিন আপডেট দিয়ে দিচ্ছি। তো এখানে কোনো দুর্নীতি কোনো বা অপচয়ের কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ সচ্ছলভাবে আমরা এটা কাজ করতেও পরিকল্পবদ্ধ। আমরা সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি বিনীতভাবে। আপনারা সবাই ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে আসুন এবং সবাই সাহায্য করুন, এই আশা প্রত্যাশা করতেছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। मोबाइल किधर है हमारा? साहिब मोबाइल किधर है? साहिब वो छोटा वाला मोबाइल किधर है बाबा का? साहिब बात करो, सलाम तो दो, सलाम तो दो।